নমস্কার বন্ধুরা, শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ভেটকি মাছের একটি স্পেশাল রেসিপি। তো চলুন বন্ধুরা দেখে নিই রান্নাটা। আমি এখানে 6 পিস মতো ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছে পরিমাণ মতো নুন দিলাম আর লেবুর রস দিয়ে একটু মাখিয়ে নিলাম। এটা আমি 5 মিনিট মতো রেখে দেব। এরপর আমি এখানে হাফ চামচ মতো রসুন বাটা নিয়েছি, হাফ চামচ আদা বাটা নিয়েছি, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 2 চামচ টক দই নিয়েছি, 2 চামচ ময়দা নিয়েছি আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই সব কিছু দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি কড়াইতে 8 থেকে 10 চামচ মতো তেল নিয়েছি। তেল নিয়ে মাছগুলো আমি একে একে ভেজে নেব। ভেটকি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা গরম মশলাও দিয়ে দিলাম। আমি এখানে একটা পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। বাড়িতে কেউ গেস্ট এলে বা কোনোদিন ছুটির দিনেই রান্নাটা করে দেখবেন, রান্নাটা খুব সুন্দর হয়। এরপর আমি এখানে 2 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচ জিরে বাটা দিয়েছি, চাইলে আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি। দিয়ে সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে 1 বাটি কাজু বাটা দিয়েছি, তবে আমার কাজু বাটাটা একটু পাতলা মতন বাটা হয়েছে, সেই জন্য এখানে আমি 2 বাটি দিলাম। 50 গ্রাম মতো কাজু আপনি বেটে দেবেন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থাকবে, তা না হলে কাজু বাটাটা তলায় লেগে যাবে। এরপর আমি একটা নারকেলের অর্ধেকেরও অর্ধেক নারকেল নিয়ে আমি ওটা বেটে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 থেকে 3 চামচ দই দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষবো। যতক্ষণ তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কিন্তু কষতে হবে। কাজু বাটা দিলে অনেক সময় মশলাটা ঠিকরে আসে, সেক্ষেত্রে আপনারা একটু চাপা দিয়ে দিয়ে মশলাটা কষতে পারেন। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এরপর আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খান সেরকম চিনি দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি, 2 চামচের একটু বেশি। আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি মশলাটা আমার কষা হয়ে গেছে।
যদি দেখেন যে তলায় একটু লেগে গেছে সেক্ষেত্রে একটু জল দিয়ে দেবেন, জল দিয়ে আর একটু কষিয়ে নেবেন। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটে একটু ঘন হয়ে এলে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, মিনিট খানেক ফুটিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব, তা না হলে মাছের গায়ে যে কোটিংটা ওটা খুলে যাবে। হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিব। এবারে চাইলে আপনারা একটু ঘি দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। ঘি দিলে গন্ধটাও একটু সুন্দর হয়, সেই কারণে দেওয়া। মোটামুটি রেডি আমার ভেটকি মাছের স্পেশাল রেসিপি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।